ঢাকা বিমানবন্দর ঘিরে সক্রিয় সিন্ডিকেট, ব্যাগেজ রুলসের আড়ালে হচ্ছে চোরাচালান। ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে গড়ে উঠেছে চোরাচালানিদের বিশাল সিন্ডিকেট। বিদেশ থেকে আসা একজন যাত্রী কী আনতে পারেন তা রয়েছে ব্যাগেজ বা রুলস বিধিমালায়। মূলত এই সুবিধায় আনা শত শত মন স্বর্ণ চোরা কারবারিদের হাতে তুলে দিচ্ছে এক শ্রেণীর যাত্রীরা। তারা এই স্বর্ণগুলো নানান কৌশলে সীমান্ত পার করে চলে আসছে দেশের বাহিরে। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এরকম যাত্রীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো ব্যক্তিকে, যারা নিয়মিত দুবাই ও সৌদি গিয়ে স্বর্ণ এনে দেশে চোরা কারবারিদের সিন্ডিকেটের হাতে তুলে দেয়। আর এদের ব্যাপারেই পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। একটি গণমাধ্যমকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে কাস্টমসের কাজ অটোমেটিক সিস্টেম করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিছু সম্পন্ন হয়েছে। পুরোপুরি সম্পূর্ণ হলে এক যাত্রীকে একবার, দুইবার, সর্বোচ্চ 3 বার দেখা হবে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা সময় সে আর দেশের বাইরে যেতে পারবে না। ব্যাগেজ রুলসের আড়ালে শাহজালাল কেন্দ্রিক চোরাকারবারিদের বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছে, যে চক্রের মধ্যে 20 জন ব্যক্তির তালিকাও তারা পেয়েছেন। চোরাকারবারিরা বিভিন্ন লোকদের পাসপোর্ট, ভিসা বানিয়ে দিয়ে স্বর্ণ আনা নেওয়া করেছেন, কিন্তু তারা থেকে যাচ্ছেন সবার আড়ালে। সংবাদে এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।